হ্যালো এভরিওয়ান, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু শ্রীপর্ণাস কুকবুক। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আজকে বানাবো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজার জন্য প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে নিয়েছি 800 গ্রাম চিকেন। এই চিকেনটা করব আমি ম্যারিনেট। চিকেনের মধ্যে আমি দেব 1 টিস্পুন গার্লিক পেস্ট, দিয়ে দেব 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে কালারটা ভালো আসে, আর দিয়ে দেব 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি এর মধ্যে অ্যাড করব লেবু। আমি এখানে ইউজ করছি 2টো চিড় লেবু। এরকম তোমরা তোমাদের চিকেনের পরিমাণ মতন ইউজ করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন নুন। মিক্স করে নেব ভালো করে। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে। এই পুরো মশলার সাথে মিক্স হওয়া চিকেনটা আমি রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য অনলি ফর 10 মিনিট। এবার শুরু করব মেন রান্নাটা। মেনলি এটা ঘি দিয়েই করে রান্নাটা, বাট আমি এখানে পুরোপুরি ঘি ইউজ করব না। আমি এখানে 50% ঘি, 50% হোয়াইট অয়েল আমি ইউজ করব, রিফাইন্ড অয়েল। তো আমি এখানে ইউজ করব রিফাইন্ড অয়েল আর ইউজ করব ঘি। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আর দেব 1 টেবিল স্পুন আন্দাজে ঘি। ব্যাস এইটুকুনি দেব, আমি আর দেব না। এবার এই পুরো জিনিসটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব 1 টিস্পুন মতন জিরে। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে। জিরেটা আমার হালকা লাল লাল হয়ে গেছে। এই দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব মিহি করে চপ করে রাখা 2টো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ফ্রাই করব। পেঁয়াজের কালারটা আমার হালকা হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট, 1/2 টিস্পুন মতন রসুন বাটা, 1/2 টিস্পুন মতন আদা বাটা, আদা আর রসুনটা দিয়েও আমি একটু ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি 1-2 মিনিটের জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে পুরো ফাইনলি চপ করে নিয়েছি আমি। দিয়ে দেব চপ করে রাখা টমেটোটা। যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা, তার জন্য আমি দিয়ে দেব অল্প একটু নুন,
এটা মনে রাখবে, আমরা কিন্তু চিকেনটাতেও নুন দিয়েছিলাম, তো সামান্য অল্প একটু নুন আমি অ্যাড করব টমেটোর মধ্যে। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন নুন। এবারে খুব ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা হালকা হালকা ছেড়ে দেয়। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখো তেল কিন্তু রিলিজ করতে শুরু করে দিয়েছে সাইড থেকে থেকে। এর মানে আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে নিয়েছি 2 টিস্পুন মতন দই নিয়েছি, এখানে টক দই। এই টক দইয়ের মধ্যে আমি অ্যাড করব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন আন্দাজে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য, এতে কিন্তু কোনো ঝাল হয় না। পুরো মশলাটাকে এবারে আমি এখানে মিশিয়ে নেব। দইয়ের মিক্সটা এবারে আমি দিয়ে দেব কড়াতে। খুব ভালো করে এবারে কষিয়ে নেব। আরেকটা জিনিস বন্ধুরা, যখন দইটা তোমরা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে, যাতে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে। একদম লোতে রেখে তারপরে কিন্তু দইটা আস্তে আস্তে ঢেলে দেবে। আমি এবারে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমার এই মশলাটা যাতে পুড়ে না যায় বন্ধুরা, তার জন্য আমি ইউজ করব একটু জল। তো যে বাটিটার মধ্যে করে আমি দইটা দিয়েছিলাম, সেই বাটির মধ্যে আমার অনেকটা দই আর সাথে অনেকটা মশলা লেগেছিল, তো সেটাকেই আমি হালকা অল্প একটু জল দিয়ে আমি একটুখানি ধুয়ে নিয়েছি। তো এটা আবার কেন ওয়েস্ট করব বলো। তো এই মশলাটাও আমি মানে এই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব এবারে, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যায়। দেখো বন্ধুরা, খুব ভালো মতন তেল রিলিজ করে দিয়েছে মশলা থেকে। এর মানে মশলাটা কিন্তু আমার পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি বেশ 5 থেকে 10 মিনিট হালকা মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করেছি, কষিয়েছি। আর এখন কিন্তু এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। দেখো সাইড থেকে কিন্তু তেল রিলিজ করছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে আমি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে কষাবো আস্তে আস্তে। প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করছি। লো না, মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করছি মাংসটাকে। এবারে আমি মাংসটাকে কিন্তু দেবো ঢেকে, যাতে খুব ভালো করে নরম হয়ে যায় আস্তে আস্তে। তো মাংসটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম আমি। এবারে 5 মিনিটের জন্য মাংসটা কুক হবে। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি কি অবস্থা। এই দেখো বন্ধুরা, জল কিন্তু ছেড়েছে মাংস থেকে। আমি এরকমভাবে আস্তে আস্তে স্লো কুক করবো একদম।
আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আবারও আমার 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখে নেব কি কন্ডিশন। বেশ ভালো পরিমাণে কিন্তু জল রিলিজ করেছে। আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত কোনো এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। আমি আবারও নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আবার আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল কিন্তু বেরিয়ে এসছে। একদম মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু 3 বার ধরে এই যে 5 মিনিট করে আমি যে নাড়াচাড়াটা করলাম, ঢাকা দিয়ে আমি কিন্তু পুরো স্লো কুক করলাম। আমি আর ঢাকা দেব না। এবারে এরকম খোলা অবস্থাতেই আমি স্লো কুক করব। বেশি ঢাকা দিলে কিন্তু আবার খুব বেশি নরম হয়ে যাবে, কারণ অলরেডি আমার এর মধ্যে দই দেওয়া আছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে। পুরো পারফেক্ট আমার কিন্তু কষাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু জল নেই, পুরো সুন্দর তেল রিলিজ করে দিয়েছে। এর মানে কিন্তু আমার চিকেনটা পারফেক্টলি কুক হয়ে গেছে একদম। আমি তবুও তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি যে কত সুন্দরভাবে চিকেনটা কুক হয়ে গেছে। এই দেখো, খুব ভালো কিন্তু টেন্ডার হয়েছে। আর এই দেখো ভেঙে যাচ্ছে কিন্তু আমার চিকেনের টুকরোটা। আমার কিন্তু চিকেনটা পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে, একদম রেডি। এবারে আমি এর মধ্যে লাস্টলি অ্যাড করব 1 টিস্পুন মতন চিনি, সিজনিং এর জন্য দিলাম। দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি। তো এই কসুরি মেথিটা আমি 1 টিস্পুন মতন নিয়েছি, আর এটাকে আমি একটু ক্রাশ করে দেবো, তাতে গন্ধটা খুব ভালো হয়। একটুখানি হাতের মাধ্যমে এরকমভাবে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কসুরি মেথিটাও। এবারে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। এই সবটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম এবার শেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে খুব ভালো করে মিক্স করে নেব আমি। তাহলে বন্ধুরা দেখো, আমি পুরোপুরি মিক্স করে নিয়েছি, আর রেডি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। একদম কমপ্লিটলি রেডি এই মুহূর্তে আমার রেসিপিটা। আমি এবার পুরোপুরি রেসিপিটাকে প্লেটিং করে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজা। খুব সহজে একদম রেডি হয়ে গেছে। তোমরাও এরকম রেসিপি তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানাবে কমেন্টসে তোমাদের কি রকম লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে তোমরা সবসময় নতুন ভিডিওস পেয়ে যাও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে খুব তাড়াতাড়ি।
টাটা।